হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফরচুনেট গেস্ট। তো বন্ধুরা, প্রতি সপ্তাহের নাই আজকে দেখতে পারতেছেন, আজকে আমরা বসে আছি এক ঝাঁক কোরআনের পাখিদের নিয়ে। তো আজকে একটা মাদ্রাসাতে আসছি আমরা আজকের অনুষ্ঠান করার জন্য। তো কি কি বাজার করে আনছি তো সেগুলো দেখো। তো এই যে প্রথমেই হচ্ছে গরুর মাংস আছে, তারপরে আছে পোলো আর চাউল, আর এই যে যাবতীয় সব মশলা। আমরা রান্না করব, গরুর মাংসটা স্পেশাল করে ভুনা করা হবে, আর পোলোয়া রান্না করা হবে, আর সাথে ডিম আছে, ডিম 1 পিস করে ডিম। তো সবাই খুশি তো? আলহামদুলিল্লাহ। তো সবাই তাহলে এখন আমরা সবাই ভাই ব্রাদার সবাই একটু কাজ টাজ করি, পেঁয়াজ রসুন টসুন ছুলে নিয়ে সবাই মিলে রান্না করে একসাথে খাওয়া দাওয়া করবো, ঠিক আছে? তাহলে এখানে সবাই মিলে কাজ কামটা শেষ করে ফেলতে হবে। পেঁয়াজ সবার কাজ কাটিয়ে দিই, তোমরা ছুলে দেবে, পারবা না তো? ঠিক আছে, হ্যাঁ নাও। দেখো তো গোষ্ঠটার কালার দেওয়া যেত একদম স্পেশাল। দোকানদার বলছে যে একদম দেশি গরু। এরকম করে কাটতে পারতাম। আমার তো দাওয়াত দাওয়াত দিলি না। তাড়াতাড়ি কাম শেষ করো, আমার গোশ কাটা কিন্তু হয়ে গেল। শেষ দেখো তো, সেই স্পেশাল হলো না একদম। একদম গোশটা দাও হয়তো আজকে সেই সুন্দর। এখন হচ্ছে এগুলো ধুয়ে নিয়ে আসে, পেঁয়াজ রসুন সবাই কাটি ফেলছে, একদম নরম নরম করে রান্না করতে হবে, কারণ মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা যাতে ভালোভাবে খেতে পারে, ঠিক আছে? তো আলহামদুলিল্লাহ আমাদের মাংস কাটাকাটি, পেঁয়াজ রসুন যাবতীয় সবকিছু শেষ হয়ে গেছে। তো গোশটা প্রথমে দিয়ে দিলাম হাঁড়ির ভিতরে, দিয়ে সব মশলা দিয়ে একবার মাখানো। কবিনি সমস্যা নাই। এখন হচ্ছে যাবতীয় সব মশলা দিয়ে দিই। প্রথমে দিলাম হচ্ছে পেঁয়াজ, তারপর কিছু রসুন, পেঁয়াজ আর রসুন একসাথে রাখছি। এবার দিলাম হচ্ছে কিছু আদা কুচি করা, কারণ এখানে বাটার জন্য কোনো জিনিসপত্র বা কোনো কিছু নাই। আর যে কাঁচামরিচ দিলাম কয়েকটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে দেব হচ্ছে জিরে, তারপরে আছে হচ্ছে যে এলাচ, আর এই যে দারচিনি। মানে অনেকদিন পরে রান্না করছি তো মনে নাই, বুঝছো? সুতরাং এবার বাকি আছে একটাই জিনিস, সেটা হলো তেল। তো এইবার হচ্ছে মাংসটা একদম কঠিন করে মাহাতি হবে, জানো তো? তাহলে এখানেটা আসল স্বাদ আসবে। ও কঠিন কালার আসছে কিন্তু। এবার হচ্ছে রেডিমেড যে মাংসের মশলা ছিল, এটার কিছু পরিমাণ এখন দেবো, আর কিছু পরিমাণ দেবো হচ্ছে রান্নার একদম শেষ হওয়ার আগ মুহূর্তে। সেটা কিন্তু একটা পর্যায়ে চলে আসে, কি বলো? এখন হচ্ছে একবারে কোনো কথা নাই, নিয়ে যায় চুলোর উপর দিয়ে দেবো। আগুনটা তাহলে ধোয়া দাও তুমি, হ্যাঁ?
এই তো আগুন ধরা দিলেই মাংসের হাঁড়িটা নিয়ে এসে দেবো বসায়। তুই আমার কাজ দেবো এবার খড়ি দিয়ে সাদা ফেলছে একবারে। ওই যে মাংসটা মাখা রাখছিলাম চুলোর ধরা না গেছে দিলাম বসায়। কাটে এখন আগুন ধরে গেছে বুঝলি। তো এই হচ্ছে বাচ্চাদের গোসল করার সময় গোসল করার জায়গা। এই মাদ্রাসাতে একটা সাবমার্সেল মোটরও নাই, সবাই আর কি ছোট ছোট মানুষ এই টিউবওয়েল চাপ দিয়ে পানি নিয়ে গোসল করতেছে। সুলতান আসছে সেই সকাল বল দেখে খেয়ে খুব খুশি হবে বুঝছো। গোষ্ঠটা প্রায় সিদ্ধ হওয়ার দিক অল্প একটু পানি দিয়ে দিই লাগিয়ে যাবে। তো আমাদের গোস্ত রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে। এখনো যে স্পেশাল যে রেডিমিক্স মাংসের মশলা থাকে সেটা এখন দিয়ে দেবো। ঝোলের কালার তো কঠিন হয়েছে। হ্যাঁ ঝোল মানে মাংস সেই হবে। তো এই যে আমাদের রান্নাটা শেষ হয়ে গেছে এখন আলহামদুলিল্লাহ নামাই দিলাম। এই যে দেখো না খেয়ে মনে হচ্ছে আল্লাহর রহমতে খুব ভালো স্বাদ হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সুলতান এই দেখো কি হয়েছে দেখো তো চমৎকার চমৎকার। এবার দেখে তুমি। হ্যাঁ তো আমাদের গোষ্ঠ রান্না শেষ হয়ে গেছে। এখন বিশাল বড় পাতিলে ভাত রান্না করা হবে। দিয়ে দিলাম চাপা। ছোট ভাই তুমি জাল দাও কষিয়ে এবার। হ্যাঁ পারবান তো ঠিক আছে। ডেক্সিটা হিট হয়ে গেছে তেল দিয়ে দিলাম। প্রথমে পোলাও রান্না করবো। এই জায়গা আছে হচ্ছে পেঁয়াজ রসুন তারপরে আদা আছে আর কাঁচামরিচ দিয়ে দিলাম। লবণ এখন দিয়ে দিচ্ছি হচ্ছে এলাচ আর দারচিনি। তো এই যে স্পেশাল চিনি গুঁড়া চাউল পোলাওয়ার চাউল যেটা বলে সেটা হচ্ছে এখন দিয়ে দেবো। অটো বুদ্ধি মানে কি একদম এটা ডিজিটাল বুদ্ধি। এটাতে কল করে আমার ধান মানে না অনেকটা সেইরকম পদ্ধতি। এমনি আর কিছুই হবে না। এই মাংসটা আলাদা একটা ডিশই বাইরে দেয়। সেই সুন্দর না সুলতান। সময় তো বাচ্চাদের পড়াশোনার দৃশ্য দেখলেন। এখন হচ্ছে মাদ্রাসার যারা দায়িত্বে আছে তাদের সাথে আমরা কথা বলবো। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখন আমরা জানতে চাচ্ছি যে আপনার এই মাদ্রাসা তো নতুন মাদ্রাসা, জি নতুন, কি কি সমস্যা আছে বা কি কি প্রয়োজনীয় জিনিস দরকার যদি একটু জানাতেন। যদি আমাদের দর্শক বন্ধুরা ভালো লাগে যদি কেউ কিছু হেল্প করতো আপনাদের তাহলে তো ভালো হতো। এখন আমাদের সব থেকে বড় সমস্যা হচ্ছে আমাদের যে বাচ্চাগুলো আছে এদের যে দুপুরবেলা যে গোসলের সময় এই গোসল করার জন্য তাদের ব্যবস্থাপনা নাই আমাদের এখানে। আমাদের একটা সাবমার্সিবল একটা মোটর বসায় দিলে
সব থেকে ভালো হয়, কারণ ওই কলে চাপ দিয়ে আর ছোট ছোট বাচ্চারা তো চাপ দিয়ে অনেক ওরা কষ্ট গোসল হয়ে করতে যায়। করতে আবার সময় শেষ হয়ে যায়, আমরা ক্লাস ঠিক মতো অ্যাটেন্ড করতে পারি না। বুঝতে পারছি, এতগুলো আসলে বাচ্চারা অনেকগুলো তো পোলাপান তো, কলে- হ্যাঁ। অনেকগুলো বাচ্চারা, এরা আসলে ছোট মানুষ, গোসল করতে সময়ও লাগে, ওরা চাপ দিয়ে দিয়ে গোসল করতে করতে দেখা যাচ্ছে যে ক্লাসের টাইম ওভার হয়ে যায়। আমাদের এটা আসলে খুবই মেনটেন করতে অনেক কষ্ট হয়। জি। আর দ্বিতীয়ত হচ্ছে যেহেতু এটা গ্রাম, আর গ্রামের ভিতরে সন্ধ্যার পরে বা রাত্রে কারেন্ট থাকে না, অনেক সময় থাকে না, যার কারণে আমাদের এখানে ক্লাস নিতে অনেক প্রবলেম ফেস করতে হয়। তো যদি আমাদের এই মাদ্রাসার জন্য একটা আরপিএস এর ব্যবস্থা হতো তাহলে আছে। আলহামদুলিল্লাহ কোরআনের পাখিদের জন্য অনেক সুবিধা হইতো। তো ইনশাল্লাহ হুজুরদের কথা তো শুনলেন, তাদের কি প্রয়োজন। তো অবশ্যই আপনারা যারা আমাদের ভিডিওটা দেখেন চেষ্টা করবেন এই মাদ্রাসার পাশে দাঁড়ানোর জন্য, যেহেতু নতুন মাদ্রাসা, অনেকেই প্রবাসী ভাইরা আছেন, চেষ্টা করবেন এই দুইটা সমস্যা যেন সমাধান করতে পারি আমরা। সবাই আমাদের চ্যানেলের জন্য একটু দোয়া রাখেন যেন ব্যবস্থা একটা হয়। আমাদের রান্না বান্না সবকিছু কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তবে এই যে এখানে মাদ্রাসার যে টেবিল ছিল সেই টেবিলেই বাচ্চাদের এখন খাবার দেওয়া হবে। এই যে দেখেন, বিসমিল্লাহ। আমার ফোনটা নিয়ে যাই কিনা? খাবার বসে ডিমটা চিন্তা করে করি। না আমি দিচ্ছি, সমস্যা নেই। হুজুর তাহলে এই মাংসটা দিয়ে দিলাম, দেখেন কেমন লাগে। স্বল্প অল্প করে দাও, তারপরে আবার লাগবে। অনেক সুন্দর স্বাদ হয়েছে, অরিজিনাল পিওর গরু গোস্ত তো সেজন্য। ডিমের কুসুম খালি গ্যাস বেড়ে আগে লাস্টে খাবে, সত্যি কথা। আর একটু ভাত নাই মানে সব একটা ডিম খেয়ে না, ডিম একবার খেয়ে না, আমি ডিম একটু বানিয়ে বানিয়ে না, আবার পরে ডিম খাবো। খাচ্ছো দুয়ারে খাওয়া লাগবে, তাহলে এই মতো ঢিলে মিলে করলে হবে। দুয়ারে দুয়ারে। তো এত সময় তোমাদের সাথে সময় কাটালাম, খুবই ভালো লাগলো। হুজুর আমাদের জন্য দোয়া করবেন যেন আপনাদের মাদ্রাসার জন্য কিছু যেন করতে পারি। হুজুর আজকে মতো বিদায় নিলাম, ইনশাআল্লাহ পরবর্তীতে আবার দেখা হবে। হুজুর আসসালামু আলাইকুম।